2026-এর বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই এবার বঙ্গ রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হতেই তৈরি হয়েছে নতুন সমীকরণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই সিদ্ধান্তকে বিজেপির মাস্টার স্ট্রোক বলে দাবি করেছেন। এই বিষয়ে রাজনৈতিক অঙ্ক ও পরিসংখ্যান ঠিক কী বলছে? সুকান্ত মজুমদারের বক্তব্য থেকে একথা স্পষ্ট যে এই নির্বাচনে মমতাকে জিততে হলে নিজের কেন্দ্রে বেশি গুরুত্ব দেওয়ার অর্থাৎ ভবানীপুরে বেশি সময় দিতে হবে। ফলে অনেকটা সময় নিজের কেন্দ্রেই কাটাতে হবে তৃণমূল সুপ্রিমোকে। 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন শুভেন্দুর গড়ে থাবা বসাতে, কিন্তু শেষ পর্যন্ত ফল গিয়েছে উল্টো দিকে। এবার বিজেপি চাইছে সেই একই অস্বস্তি মমতার ঘরের মাঠ ভবানীপুরে ফিরিয়ে দিতে। সুকান্তর মতে শুভেন্দুর মতো হেভিওয়েট মুখ সামনে থাকলে মুখ্যমন্ত্রীকে রাজ্যের 294টি আসনের বদলে নিজের কেন্দ্রেই বেশি সময় ব্যয় করতে হবে। সুকান্ত মনে করেন তৃণমূল মানেই মমতা। তিনি যদি নিজের কেন্দ্র নিয়ে ব্যস্ত থাকেন তবে বাকি আসনগুলোতে তার প্রচারের ধার কমবে। শুভেন্দুর হাতে নন্দীগ্রামে পরাজয় মমতার জন্য একটি বড় মনস্তাত্ত্বিক কাঁটা, যা বিজেপি বারবার খুঁচিয়ে তুলতে চায়। সুকান্ত দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি আইপ্যাক দ্বারা তৈরি, ফলে বাস্তব প্রতিকূলতায় যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাকি প্রার্থীদের হয়ে জনসংযোগ না করেন তাহলে তাদের জেতার আশা যে কম, সে কথা ভেবেই হয়তো এই সিদ্ধান্ত বিজেপির। একথা পরিষ্কার যে ভবানীপুরের লড়াই কিন্তু কঠিন পরিসংখ্যানের। 2021-এর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড 58,835 ভোটে জিতলেও বিজেপির দাবি এবার পরিস্থিতি ভিন্ন। এবার প্রায় 48,000 নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ রয়েছে। তাছাড়াও অবাঙালি ও মিশ্র জনবসতিপূর্ণ এলাকাগুলোতে বিজেপির শক্ত ঘাঁটি। বিশ্লেষকদের একাংশ মনে করছেন বিজেপির তুরুপের তাস হল এই নাম বাদ যাওয়া ভোটারদের তালিকা। যদি এই বাদ পড়া ভোটগুলো বিজেপির অনুকূলে থাকতো বলে প্রমাণিত হয় তবে লড়াইয়ের ব্যবধান কমে আসা স্বাভাবিক। বিজেপি মনে করছে নন্দীগ্রামে যেখানে সংখ্যালঘু ভোট থাকা সত্ত্বেও মমতা পরাজিত হয়েছেন, সেখানে ভবানীপুরের মিশ্র জনবিন্যাসে শুভেন্দুর পক্ষে বাজিমাত করা অসম্ভব নয়। তবে একথা অস্বীকার কেউ করতে পারবেন না, তা হলো মমতা বন্দ্যোপাধ্যায় পোড় খাওয়া রাজনীতিক ব্যক্তিত্ব। তিনি নিজে আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন এক ভোটে হলেও তিনি জিতবেন। কিন্তু সুকান্ত মজুমদারের এই মাস্টার স্ট্রোক তথ্যের লক্ষ্য শুধুমাত্র জয় পরাজয় নয়, বরং তৃণমূলের প্রচারের মুখকে সীমাবদ্ধ করে দেওয়া। এখন প্রশ্ন উঠছে, শুভেন্দু বনাম মমতা এই লড়াই শেষ পর্যন্ত কি কেবল একটি কেন্দ্রের লড়াই হয়েই থাকবে, নাকি গোটা রাজ্যের ভোটের হাওয়া ঘুরিয়ে দেবে? তার উত্তর বোধহয় সময় বলে দেবে। তবে একথা নিশ্চিত যে 2026-এর নির্বাচনে অত্যাধিক ফোকাসে থাকবে এই ভবানীপুর কেন্দ্রটি। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।